ঈদের দিনে স্টেপ বাই স্টেপ এই 10 মিনিটে আই লুকটা করবেন আমার সাথে? তো এই হচ্ছে আমার স্কিন, যেটা মেকআপের জন্য রেডি। খুবই সফট, হাইড্রেটেড, খুবই হেলদি একটা লুক দিচ্ছে। এখন আমরা মেকআপে যাব। আমি সেই গ্ল্যামে স্কিন ফিনিট হাইড্রেটিং ফাউন্ডেশনটাই ব্যবহার করছি। আমি কিন্তু এতটুকু ফাউন্ডেশন নিয়েছি, সেটাকে আমি ডট ডট করে পুরো মুখে ছড়িয়ে দিব। অনেক বেশি ফাউন্ডেশন মানেই যে হচ্ছে সব একদম দাগ টাগ ঢেকে যাবে, এমন কিছুই না। কারণ যেসব জায়গায় আমাদের পিগমেন্টেশন আছে সেই জায়গার জন্য কিন্তু আমাদের কারেক্টার ব্যবহার করতে হবে। শুধু ফাউন্ডেশন দিয়ে যদি আমরা সেগুলো ঢাকতে যাই, তখনই কিন্তু খুব অ্যাশি হয়ে যায় এবং মনে হয় যে সেই পিগমেন্টেশনের জায়গাগুলোতে ফাউন্ডেশন ঠিক মতো আসলে বসছে না। তো এখন আমি একটা স্পঞ্জ ব্যবহার করব। এটা খুবই রেগুলার একটা স্পঞ্জ, আমি মনে হয় অ্যামাজন থেকে র্যান্ডামলি কিনেছি, কিন্তু খুব ভালো। আপনারা আপনাদের যে কোনো পছন্দের বিউটি স্পঞ্জ ব্যবহার করতে পারেন। ফাউন্ডেশন, এটা ফুল কাভারেজ কোনো ফাউন্ডেশন, এটা হাইড্রেটিং ফাউন্ডেশন। এবং আমি আসলে পার্সোনালি ফুল কাভারেজ ফাউন্ডেশনের খুব একটা ফ্যান না, তাই আমার এতটুকু কাভারেজই আমার জন্য আসলে যথেষ্ট। এখন ক্যামেরাতে আপনাদের দেখে মনে হতে পারে যে আমার স্কিন তো ফ্ললেসই, কিন্তু না, বাস্তবে আপনারা সব কিছু দেখতে পারবেন। আমার ফেশিয়াল হেয়ার বা সব কিছুই দেখা যায়। আমার জাস্ট দরকার একটা হেলদি গ্লো, দ্যাটস ইট। আমি কত অল্প পরিমাণে আর লাইট লেয়ারে অ্যাপ্লাই করেছি সেটা আমার তিলগুলো দেখলে বুঝতে পারবেন, একদম ফুটে আছে। এমনিতে যখন আমি ফুল কাভারেজ ফাউন্ডেশন ব্যবহার করি তখন সেগুলো আসলে ঢেকে যায় বা একটু অ্যাশি দেখায়। গলায় স্কিন প্রেপ করলে গলায় আমি ফাউন্ডেশন খুব একটা অ্যাপ্লাই করি না, কারণ প্রয়োজন পড়ে না। আমার মুখের এবং গলার ওরকম পার্থক্য হয় না যে আমার গলা পর্যন্ত আসলে নিয়ে আসতে হবে। অবশ্যই মাঝে মাঝে বা কোনো গ্ল্যাম কোনো লুক করলে সেটা অন্য কথা। এখন আমি কারেক্টার অ্যাপ্লাই করব সব সময়ের মতন। আমার এই হুডা বিউটি ফো ফিল্টার কারেক্টার, আমি নিক্সের যেই স্টিক কারেক্টার ওটাও আমি খুব পছন্দ করি, কিন্তু ওটা আমি সাধারণত দেখা যায় যে খুব হেভি লুক বা একটু গর্জিয়াস লুকের ক্ষেত্রে ব্যবহার করি না, ওটা আমার রেগুলার ব্যবহারের জন্য বেশি ভালো লাগে। জাস্ট এতটুকু অ্যাপ্লাই করছি এবং সবসময় আমি এই যে ভাঁজটাতে অ্যাপ্লাই করি, কারণ যেহেতু আমার চোখটা গর্তের ভিতরে, তাই যখন আমি এই ভাঁজটাকে আসলে ভালো মতো কারেক্টার এবং কনসিলার দিয়ে ফিল আপ করি, তখন এমনিতেই দেখা যায় এই যে ডেবে থাকা ভাবটা একটু কমে যায়। এটাকে খুব হালকা হাতে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার আইব্রাউজ করব। আইব্রাউজের জন্য আমি যেটা করব, এরকম একটা আই পেন্সিল নিয়ে নিব এবং সেটা দিয়ে এটা এত হালকা দাগ হয় যে এটা দিয়ে করলে মানে কোনো ভয় থাকে না যে এদিক সেদিক হয়ে যাবে বা দেখতে খারাপ লাগবে। আমার কিন্তু আইব্রাউ প্লাক করা না, আমি করিনি এখনো, হয়তো বা করবো পরে। তো আমি সেটাই কিভাবে করি, এবং আইব্রাউ কোনোভাবে ট্রিমও করা না। তো আমি জাস্ট আমার ন্যাচারাল আইব্রাউয়ের যে জায়গাগুলো আছে সেগুলোকে একটু ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করে নিব আর ব্রাশ করে নিব। জাস্ট এতটুকুই, দেখুন পার্থক্য জাস্ট একটু ডিফাইন্ড মনে হচ্ছে। আরো ডিফাইন্ড মনে হবে যখন আমরা কনসিলার দিয়ে এটাকে একটু কার্ভ করব বা শেপ দিব। এখন আমি যেটা করব, আমার আইলিডে কনসিলার অ্যাপ্লাই করব, নিচে এখনই করব না, কারণ কোনো ফল আউট হতে পারে, ফল আউটের পরে আবার অ্যাপ্লাই করতে হবে, আমার প্রোডাক্ট নষ্ট হবে। এটাকে আমি আমি একটুখানি কনসিলার নিয়ে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি যে আইশ্যাডো লুকটা দেখাতে যাচ্ছি সেটা জাস্ট 5 মিনিটে করা সম্ভব, এবং যে কোনো আই শেপের জন্যই মানানসই। আমি বলে দিব কোন আই শেপের জন্য কিভাবে করতে হবে। আমার কনসিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি আমার কনসিলারটাকে সেট করব। আমি প্যালেটটা ব্যবহার করতে যাচ্ছি মেকআপ রেভলিউশন। এটা আমার খুবই খুবই পছন্দের একটা প্যালেট। এটা প্রত্যেকটা রং এবং মানে এত ভার্সেটাইল একটা প্যালেট, এত কিছুতে ব্যবহার করা যায়, এবং এখানে যে শিমারগুলো আছে এগুলো এত কাজে। আমি যখন এটা গ্লিটারটা অ্যাপ্লাই করে আমার কলিগের বিয়েতে গিয়েছিলাম, তখন আরেকজন আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার শিমারটা কোন প্যালেটের, কারণ সে আরবান ডিকের একটা প্যালেট ব্যবহার করেছিল, কিন্তু তার শিমারটা এতটা ভাইব্রেন্ট ছিল না যতটা আমারটা ছিল। এবং পরবর্তীতে আমিও বাসায় এসে আমার যে আরবান ডিকের প্যালেটটা আছে ওটার সাথে তুলনা করে দেখেছি। আসলেই আমি এই যে এই জাস্ট নিউট্রাল শেডটা নিয়ে, লাইট শেডটা নিয়ে সেট করে নিচ্ছে আমার কনসিলারটাকে। এখন আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করব, ঠিক আছে? এরকম একটা ফ্ল্যাট সিনথেটিক ব্রাশের মধ্যে নিয়ে নিব একটা ব্রাউন শেড। আমি এই একটু ডার্ক ব্রাউন নিচ্ছি, সেটাই আমি জাস্ট এই ব্রাশে নিয়ে নিচ্ছি। ব্রাশে নিয়ে আমি আমার মূলত ইনার কর্নার আর আউটার কর্নারে আগে অ্যাপ্লাই করেছি, আর উচ্চতাটা হবে আমার যে ক্রিজ লাইন আছে সেটার উপর পর্যন্ত। আপনাদের যার যতটুকু ক্রিজ লাইন আছে তার উপরে নিয়ে যাবেন। যদি আপনার ক্রিজ অনেক বড় হয়, যদি এমন হয় যে অনেক স্পেস, তাহলে শুধুমাত্র আপনি ক্রিজে অ্যাপ্লাই করুন, তাহলে উপরে নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু আমার মতন যাদের আসলে
একটু হুডেড আইস বা ক্রিজ এত বেশি জায়গা না, তারা যদি ক্রিজ লাইন ফলো করি তাহলে আসলে চোখ আর ছোট লাগবে এবং দেখাই যাবে না এই লুকটা। এই কারণে আমরা আরো উপরে নিয়ে যাব। উপরে নিয়ে এখন আমি জাস্ট এই কর্নারগুলোকে ফিল আপ করব। এই সময় যদি একটু মেসি হয়ে যায়, পারফেক্ট করার কোনো দরকার নেই, পারফেক্ট করার আমরা অনেক সময় পাবো। এরকম করেছি না? এখন আমি যে আগের ব্রাশটা আছে যেটা দিয়ে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি, কনসিলার উপরে পাউডার অ্যাপ্লাই করেছি, সেই ব্রাশটা দিয়ে এবার আমি সাইডগুলো একটু এভাবে এভাবে করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডিং এর মেথডটা হবে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে। আপনাদের যাদের রাউন্ড আইস এবং আপনারা আর একটু টানা টানা দেখাতে চান চোখ, তারা এই জিনিসটাকে একটু বাইরের দিকে নিয়ে যেতে পারেন। কিন্তু যাদের অলরেডি চোখের শেপটা খুব টানা এবং তারা জাস্ট গোল দেখাতে চান, একটু বড় দেখাতে চান, তাদের নেওয়ার দরকার নেই, তারা এই শেপটাকেই ফলো করবেন। আর এটা নিয়ে ভয় পাবেন না, এটা নিজে চলে আসুক যাই হোক না কেন, পরবর্তীতে আমরা কনসিলার যখন অ্যাপ্লাই করবো এটা আপনা আপনি ঠিক হয়ে যাবে। এখন আমি একই সাথে এই চোখও করে নিব। আমি সাজেস্ট করব সবসময় একই সাথে দুই চোখ করে নেওয়ার জন্য, না হলে পরে গিয়ে আসলে পুরো জিনিসটা ফলো করা আরো কঠিন হয়ে যায়। আমার দুই চোখের আইশ্যাডো প্রিপারেশন রেডি। এখন আমি যেটা করব, আমাদের এই যে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটাতে আর একটু কনসিলার অ্যাপ্লাই করব, একটুখানি একটুখানি। এটাকে আমি জাস্ট একটু আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করে নিব এবং একদম উপর ক্রিজের উপর পর্যন্ত নিয়ে যাব। হয়ে গেছে ব্লেন্ড। এখন আমি নিয়ে নিব একদম এই যে গোল্ডেন কালারটা। যেহেতু আমার জামায় গোল্ডেন আছে তাই আমি গোল্ডেনটা নিচ্ছি। আপনাদের জামায় যদি সিলভার থাকে তাহলে সেটা নিতে পারেন, মানে যার যার ড্রেসের কালার অনুযায়ী। তো আমি গোল্ডেন শেডোটা নিয়ে আঙুলে করে অ্যাপ্লাই করব, কারণ আঙুল যতটা ভালো করে পিক করবে কোনো ব্রাশ পারবে না, বিশেষ করে শিমার শেডো। এবং এটা এভাবে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করব। এটা একটা মাল্টিক্রোম শ্যাডো এবং এটার মধ্যে হালকা হালকা পিঙ্ক পার্টিকেল আছে, যেটা আমার ড্রেসের সাথে যায়, তাই আমার আসলে এটা খুব ভালো লাগে। না হলে আমি একদম পিওর গোল্ডই ব্যবহার করতাম যদি আমার পিঙ্ক ড্রেস না হতো। গোল্ডেনটা অ্যাপ্লাই করার পর ওই যে আগের ব্রাশটা যে ছিল সেটা দিয়ে আমি জাস্ট একটু ব্লেন্ড করে নিব ওই দুটো সাইড। এখন চোখের উপরটাকে আর একটু ভাইব্রেট করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে নিক্সের গ্লো শটস, এটা হচ্ছে একটা লিকুইড আইশ্যাডো। এটা আমার খুব পছন্দের, এটা অনেকগুলো শেড আছে, আমি পারলে সবগুলো শেডই কিনতাম। তো এই আপনাদের কাছে যদি কোনো সিলভার লিকুইড আইশ্যাডো থেকে থাকে, শিগ্ল্যামের মনে হয় স্টিক আইশ্যাডো আছে, সেটা নিয়ে হালকা একটু এভাবে অ্যাপ্লাই করে দিব। এতে কি হবে, যখন আমি তাকাবো পুরোপুরি কিন্তু অ্যাটেনশনটা যাবে এই সিলভার আইশ্যাডোর দিকে। এবং এমনিতেই আমার এই দু চোখের মধ্যে পার্থক্য দেখুন। আপনি যখন আমার এই চোখের দিকে তাকাবেন তখন সবার আগে অ্যাটেনশন যাবে আমার সিলভার আইশ্যাডোর দিকে এবং অটোমেটিক্যালি আপনার মনে হবে যে আমার ক্রিজ লাইনটা অনেক বড়, অর্থাৎ এই যে ক্রিজের যে ভাঁজ ওটার দিকে আপনার অ্যাটেনশন যাবে না বা চোখ যাবে না। এটাকে আমি একটুখানি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার আইল্যাশ কার্ল করে মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা হিসেবে শিগ্ল্যামের ম্যাক্স ইম্প্যাক্ট মাস্কারা ব্যবহার করছি। আইলাইনার হিসেবে অ্যাপ্লাই করছি রিমেল লন্ডন স্ক্যান্ডেলাইজ আইলাইনার এবং আমি ছোট্ট একটা উইং করব আমার যে লাস্ট ল্যাশ লাইনটা আছে সেটা বরাবর। এবং দু চোখ সমান করার জন্য আমি সোজাসুজি তাকিয়ে আমার এই চোখেও জাস্ট লাস্টের লাইনটা করে নিব। এখন ইনার কর্নার করব না, কারণ আমি আগে কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলারের ক্ষেত্রেও আমি জাস্ট আমার যেই ডিপ বা এই যে গর্তটা আছে, ভাঁজটা আছে, এই ভাঁজে অ্যাপ্লাই করব। কনসিলারটাকে প্লেস করব, মানে একটু ছড়িয়ে দিব পুরো আন্ডার আইতে। আমার মনে হয় আঙুলে আমার কাছে সব থেকে ভালো কাজ করে কনসিলারের ক্ষেত্রে কভারেজ পাওয়ার জন্য, এবং সেটাকে আমি এই যে ইনার কর্নার পর্যন্ত কিন্তু নিয়ে যাব। এখন আমি 2 মিনিট সময় দিব কনসিলারটাকে সেট হওয়ার জন্য, এরপরে আমি পাউডার করব। 2 মিনিট হয়ে গেছে, এখন স্পঞ্জটা দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে আইলাইনারটাকে আরো একটু টানা টানা করতে পারেন। আমি একদম শুধুমাত্র খুব বোল্ড আইলাইনারের একটা লুক করতে চাই,
আপনারা দেখতে চান কিনা আমাকে জানাবেন। এবং একদম কোনো আইলাইনার ছাড়া শুধু আইশ্যাডো দিয়েও, আইশ্যাডো আর মাস্কারা দিয়েও একটা লুক করব, একজন আপু চেয়েছিলেন। এখন আমি যেটা করব, যেহেতু আজকে মাঝামাঝি গ্ল্যাম মেকআপ করছি, তাই আজকে আমি আইল্যাশও পরবো। আইল্যাশটা পরবো, এটা হচ্ছে কোয়ার্টার লেন্থের, এই কারণে আমার আই শেপের জন্য একদম পারফেক্টলি বসে যায়। দিনের বেলা আইল্যাশের জন্য আমার কাছে এটুকুই ঠিক লাগে। এ পাশেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার এ পাশেরটা অ্যাপ্লাই করব। আমি আইল্যাশ নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতাম, কারণ আমি গ্লুটা ভালো ব্যবহার করতাম না। তো আইলুরের সাথে যে গ্লুটা আসে এটা খুবই ভালো, এটা আলাদাও কিনতে পাওয়া যায়, তো সেটা আমি ব্যবহার করি। ডুও ল্যাশ গ্লু, ওটাও খুব ভালো। তো এটাকে আমি যেটা করি, একদম দুই সাইডে সব থেকে বেশি পরিমাণে অ্যাপ্লাই করি আর মাঝখানে জাস্ট একটা ব্রাশ করি। এখন আমি একটু অপেক্ষা করব, এরপরে অ্যাপ্লাই করব। এবং আগে আমার এই ধৈর্য থাকতো না যে আমি পরে অ্যাপ্লাই করবো, আমি সাথে সাথে অ্যাপ্লাই করতাম এবং এই কারণে ঠিক মতো বসতো না। এখন আমি নিচের দিকে তাকিয়ে এটাকে জাস্ট আমার আইল্যাশের উপরে রাখবো, যেটাকে আমি মাস্কারা দিয়ে একটু শক্ত করেছি। এবং প্রথমে এই বাইরের সাইডটা লাগাবো, পরে ভিতরের সাইডটা, আর এভাবে ধরে একটু চাপ দিয়ে দিব। এই তো হয়ে গেছে, বসে গেছে। আমি ব্রঞ্জার আর ব্লাশ অ্যাপ্লাই করব। আমি আগে ব্লাশ অ্যাপ্লাই করব। আমি এলফের এই লিকুইড ব্লাশটা ব্যবহার করব, যেটা হচ্ছে কামিং ইন হট পিঙ্ক। কিন্তু এটা কিন্তু আসলে অনেক হট পিঙ্ক, একদম আমার এই জামার রং। কিন্তু এটাকে আমি সরাসরি অ্যাপ্লাই করব না, খুবই ইন্টিমিডেটিং কালারটা। তাই আমি যেটা করব, একটুখানি আমার ফাউন্ডেশন নিয়ে নিব এবং সেটাকে এরকম একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিব। একটু একটু করে আমি ব্লেন্ড করব। ছোট ব্রাশ আমি বড় ব্রাশও ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু রংটা একটু ডিপ, এই কারণে আমি ছোট ব্রাশ ব্যবহার করব যেন আমার কন্ট্রোল ভালো থাকে। আর আমি ব্যবহার করব এখান থেকে শুরু করে একদম চিক্স পর্যন্ত, একটু একটু করে নিয়ে নিব আর ব্লেন্ড করব। আর বিউটি স্পঞ্জটার মাথা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। একই কাজ আমি এখনই পাশে করব। এখন একটু বেশি মনে হলেও এটা বেশি মনে হবে না, কারণ এখন আমার পাউডার করা বাকি আছে। ব্রঞ্জারের জন্য আমি একটা বড় ব্রাশ নিয়ে নিচ্ছি, আর ব্রঞ্জার হিসেবে আমি অ্যাপ্লাই করছি নিক্স বাটারমেল ব্রঞ্জার। এটা আমার খুব পছন্দের, এই শেডটাও আমার খুব পছন্দের, খুবই স্যাটেল, এত সুন্দর একটা গ্লো দেয়। এটা হচ্ছে বাটার বিস্কিট। তো সেটাই আমি নিয়ে, এটাও কিন্তু আমি কর্নার থেকে অ্যাপ্লাই করব, কারণ আমরা চাই না যে খুব বেশি একসাথে পড়ে যাক। আমি ছোট্ট একটা ব্রাশ দিয়ে আমার নোজটাকে একটু ব্রঞ্জার দিয়ে শেপ দিব। আর যদি আমি এই জায়গাটাকে আসলে আইব্রাউয়ের সাথে মিলিয়ে না দিই, তাহলে এই জায়গাটা আমার অনেক ফ্ল্যাট লাগে দেখতে। তাই আমি মেইনলি ফোকাস করি আসলে এই আইব্রাউয়ের নিচে এবং টিপসে। আর একটুখানি হাত থেকে আমি একটুখানি ব্লাশ নিয়ে হালকা একটু এদিকে অ্যাপ্লাই করব। ইনার কর্নারটা কিভাবে করেছি আমি একটু দেখাতে চাই। আমি পাউডার করে নিয়েছি, আমি জাস্ট হালকা একটু পাউডার করে নিয়েছি। ইনার কর্নার করার সময় আমি যেটা করব, এই যে আমার ভাঁজটা আছে, আমি এটা খুব ভালো মতো মুছে নিয়েছি। এই খুব বেশি প্রোডাক্ট যেন না থাকে, এই কারণে আমি একটা টিস্যুতে ভালো মতো মুছে নিয়ে এরপরে আমার যে ইনার কর্নার ভাঁজটা আছে এটার মধ্যে রাখবো, মাথাটা রেখে জাস্ট একটু টানবো। যখন আপনি অল্প আইলাইনার দিয়ে করে ফেলবেন এবং পারফেক্টলি দু চোখেরটা হয়ে যাবে, এরপরে গিয়ে সেটাকে একটু আইলাইনার দিয়ে ডার্ক করে নিতে পারেন, জাস্ট ওটা ফলো করে। এবং প্রায় আমার লুক কমপ্লিট। এখন আমার ঠোঁট, লিপস করা পালা। লিপ টিউটোরিয়ালটা আমি আলাদা করে দিব, কারণ আমি জানি না ভিডিও কত বড় হতে যাচ্ছে। এটা আমি আগে পিছেই পোস্ট করে দিব যেন আপনাদের কষ্ট করে খুঁজতে না হয়। এখন আমি জাস্ট আমার এই রোলারটা খুলে নিচ্ছি। আমার এই গোল্ডের দুল যেটা পরে নিচ্ছি, যেটা শিন থেকে কিনেছি,
এই যে দুল পরে নিয়েছি। আমি আসলে দিনের লুকের জন্য এর থেকে বেশি গর্জিয়াস কিছু প্রেফার করি না, আমার কান অনেক ব্যথা করে, তাই আমার মনে হয় আমার জন্য এটাই পারফেক্ট। যদি আপনারা ভাইব্রেন্ট পিঙ্ক পরে থাকেন দিনের বেলায় তাহলে আপনারা এই মেকআপ লুকটা করতে পারেন।